যদি আপনার মনে হয় আপনি সব হারিয়ে ফেলেছেন, আপনি অসহায় হয়ে পড়েছেন, তাহলে বন্ধুরা, গাছেরও পাতা হারায় প্রতি বছর, তবু কিন্তু দাঁড়িয়ে থাকে আগামী কোনো শুভ দিনের প্রতীক্ষায়। আসুন, নমস্কার, অভয়া রিলেশন ব্লকে আপনাদের স্বাগত জানাই। আমি তপন রায়। আমরা আজকে যাচ্ছি ভোলেনাথ মন্দিরে। সেই ভোলেনাথের মন্দিরের কিছু ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। মন্দিরটি হচ্ছে জামুরিয়া শিবপুর গ্রামের দুয়াটেশ্বর নাথ মন্দির। নমস্কার বন্ধুরা, আমি তপন, অভয়া রিলেশন ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসে গেছি জামুরিয়ার শিবপুর গ্রামের আমাদের অনেক নামকরা মন্দির, বাবা দুয়াটেশ্বর নাথ মন্দির। তাই আসুন ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতর আসুন। এটা অনেক দিনের পুরনো কুয়ো। এই কুয়োর মধ্যে আসুন। এই কুয়োর মধ্যে জল নিয়ে সব ভক্তরা জল নিয়ে ভোলেনাথের উদ্দেশ্যে স্নান করায়। অনেক পুরনো কুয়ো, তাই এই কুয়োর জলেই আমাদের দুয়াটেশ্বর বাবা ভোলেনাথের জল নিয়ে গিয়ে স্নান করানো হয়। দেখুন, অনেক প্রাচীন কুয়ো। আসুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর একবার মন্দিরটা চারিদিকে দেখিয়ে দিই আপনাদের। এখানে রয়েছে একটা বিশাল অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছে সমস্ত ভক্তরা এসে এখানে পুজো টুজো করেন, ধূপ দেন, ঠাকুরকে এখানে মানত করেন, মানসিক করেন। এর সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের বিভিন্ন দেবদেবীর মন্দির। আমাদের ভোলেনাথ ছাড়াও রয়েছেন এখানে আমাদের সমস্ত দেবদেবীর মূর্তিগুলো। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। যারা পূজারী আছেন, নিত্যদিন যারা সেবা করেন ভোলে বাবার, আসুন তাদের সঙ্গে পরিচয় করে দিই। ওনারা আমাদের মধ্যে সামনে রয়েছেন। আমরা এখানে কিভাবে পুজো দেবো, কিভাবে আসবো, সমস্তটাই ওনারাই বলবেন। আসুন পরিচয় করা যাক। আমরা এসে গেছি। এই যে দেখছেন, দুজন এখানে আমাদের সামনে রয়েছেন, এই মন্দিরের পূজারী। আমি প্রথমেই জেনে নেব আপনার নাম। নমস্কার, আমার নাম পার্থ পান্ডা, এই মন্দিরের পূজারী, সেবাইক আমরা। আমাদের পাশে আরেকজন দাদা রয়েছেন আমার পরিচিত। আমার নাম পিনাকি মুখার্জি, দুয়াটেশ্বর মন্দিরের সেবাইক। এই মন্দির কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছিল এবং কিভাবে হয়েছিল, প্রচারটা কিভাবে হয়েছে? তারপর এই মন্দির আমাদের আনুমানিক 500 বছরের পুরনো মন্দির, তারও বেশি। এটা মুঘলের সময় থেকে তখনকার মন্দির আর কি। এইটা রাজার, আমাদের বর্ধমানের রাজার হাতে একদম বানানো মন্দির এটা। তার জন্য আমাদেরকে সমস্ত ব্রাহ্মণদেরকে জমিন দিয়ে গেছে আলাদা করে। হ্যাঁ, 575 বিঘা জমি। হ্যাঁ, 575 বিঘা মন্দিরের জমি আছে।
সবাইকে সিস্টেমেটিতে সেইভাবে ভাগ করে দিয়েছে। ব্রাহ্মণদের আলাদা জমি, যে ঢাক বাজাবে তার আলাদা জমি, মানে সমস্ত একদম ব্যবস্থা, একদম। সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছেন। আর এর যে মন্দিরের যে স্টোরি সেটা হলো আপনার সেই সময় তো এইগুলো প্রচণ্ড জঙ্গল ছিল। হ্যাঁ। তো সেই সময় আমাদের এখানে যে জমিদারদের তখন রাজ ছিল আর কি। তো সেই সময় হয়েছে কি, এখানে জঙ্গল ছিল, তো মানে এখানে প্রচণ্ড গাভী আর কি আসতো এখানে, রাখালে চোরাতে নিয়ে আসতো। হ্যাঁ। তো হঠাৎ করে একদিন মানে একটা গায়ের দুধ পাওয়া যাচ্ছে না আর কি। তো তখনকার দিনে তো আর মোবাইল ছিল না যে ভিডিও করে ইয়ে করে দেবে। তো তখন করা হলো কি, যে জমিদারদের সামনে কারোর কথা চলতো না। আচ্ছা। তো উত্তম মধ্যম দেয় জমিদাররা ভালো করে রাখাল, তারপরে ওর পেছনে ধাও করে যে এই গাভী কি হচ্ছে, দুধ আমি তো নিচ্ছি না, তাহলে হচ্ছেটা কি। তখন ওই অলৌকিক দৃশ্যটা ওই দর্শন পায় আর কি। তারপরে গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে আসে। তখন সেই জন্যই তো আমাদের দোয়াটেশ্বরনাথের এই মন্দিরের জন্য শিবপুর জায়গাটার নাম। আচ্ছা। দাঁড়িয়ে আছে চার হ্যাঁ, আর ভোলেনাথের নাম থেকে রাখা হয়েছে হ্যাঁ, শিবপুর গ্রাম। হ্যাঁ, আর ওই যে গরু দাঁড়িয়ে আছে, অটোমেটিক দুধ পড়ছে আর কি, 4টার ফোন থেকে দুধটা পড়ছে। দুধ আচ্ছা, পড়ছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, তারপরে ওই গ্রামের বাসীতে ছোট একটা মন্দির করে দিয়েছিল। তারপর ওইটা বর্ধমানের রাজাকে ওইটা দেখার পর বর্তমানে রাজাকে স্বপ্ন দিয়েছিল বাবা। আচ্ছা। ঠিক যে আছে, আমার এখানে মন্দির কর, আমি আছি। আমি আছি। তারপর রাজা স্বয়ং এখানে এসে ছোট মন্দিরটা হ্যাঁ, মন্দিরটা এখনো ওনারই হাতে তৈরি ওনারই করা হাতে মন্দির। তৈরি। হ্যাঁ, এখনো কিচ্ছু হয়নি, ওইটা এখন ওইরকমই রাখা অক্ষত হয়ে আছে। আছে ওটা পুরনো একদম, মন্দির, একদম। এখন ওইটাকে রাখা কেউ আছে। বড় করতে তৈরি করতেও পারবে না। আচ্ছা। ওইটা আমরা সম্মতি দেবো না। যদি আচ্ছা। কেউ চাইছে, তাকে রাত্রে স্বপ্ন দিয়ে দিচ্ছে হুম। যে আমি যেমন আছি সেরকম। তারপরে এইখানে খরচা করার তো প্রচুর লোক আছে ওটা দাঁড়িয়ে, কিন্তু আমরা তো সম্মতি দিতে পারবো পারি না। না। এটা বাবা যেমন আছেন আমাদের এরকমই থাকবে। আর আপনি ফেস্টিভ্যাল বলতে এখানে শ্রাবণ মাস, শিবরাত্রি, এই চড়ক গাজন আছে হ্যাঁ, সামনে। হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া তো প্রত্যেক সোমবার প্রচণ্ড পরিমাণে মানুষজনের সমাগম হয়। আর সবাইকে বলছি আসুন। আচ্ছা, এখানকার লোকেশনটা কিভাবে, মানুষজন যারা আসবে বাইরে থেকে, আমাদের জামুড়িয়া অঞ্চলটা বাদ দিয়ে হ্যাঁ। যদি বাইরে থেকে কোনো মানুষ এখানে আসেন, কোনো ভক্ত যদি আসেন, কিভাবে যোগাযোগ করবে এবং তাদের আসার মাধ্যমটা যদি বলে দেন। আসার মাধ্যম রানীগঞ্জ রেলওয়ে স্টেশন, আসানসোল রেলওয়ে স্টেশন, ওখান থেকে বাসের যোগাযোগ আসতে হবে আমাদের শিবপুর। আচ্ছা। বাসের যোগাযোগ বলতে আপনি জামুড়িয়া দোমানি রোড, একটা তার মধ্যখানে শিবপুর। শিবপুর। জামুড়িয়া দোমানের মধ্যখানে শিবপুরটা পড়ছে। এখানে আপনি যে কোনো টোটো ধরুন, বাস ধরুন, একদম শিবপুর মন্দির বললেই দেখিয়ে দেবে আচ্ছা। বা নামিয়ে দেবে। বড় গেট আছে ওখানে, একদম রোডের সাইডে। অসুবিধা নেই, মানুষ সবাই অনেক ভক্ত আছে। আমার নাম্বার আপনি একবার বলে দিন। স্ক্রিনে তাও বলে দিচ্ছি আমি, 8637065856। এটা আমার নাম্বার। আর দাদু তোমার নাম্বারটা বলে দিন। 9635364941। ঠিক আছে, যোগাযোগ করার জন্য অবশ্যই ফোন করবেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই ফোন করার দরকার পড়বে না, এলেই আপনি সবসময় মন্দির খোলা পাবেন, ব্রাহ্মণ সবসময় আছেন, আসুন পুজো করুন। ঠিক আছে, ধন্যবাদ। জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা, দেখলেন আপনাদের কাছে আমাদের এই দোয়াটেশ্বর বাবার যে মন্দির এবং পুরোহিত সবারই কথা তুলে ধরলাম, ভোলেনাথকে দেখালাম। দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন। অভয়া রিলেশন ব্লকে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমাকে একটু সাহায্য করুন। ভগবানের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তাই এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলুন, এই আশা রাখি। হর হর মহাদেব। দেখাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গায়, নতুন কিছু কথা নিয়ে। ধন্যবাদ।